বাংলাদেশের রাজনীতির এক দীর্ঘ অধ্যায়ের অবসান ঘটিয়ে প্রয়াত হলেন দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধান খালেদা জিয়া। মঙ্গলবার সকাল ৬টায় ৮০ বছর বয়সে মৃত্যু হয় তাঁর। টানা ২০ দিন ভেন্টিলেটরে থাকার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন তাঁর পরিবার ও দল। দীর্ঘদিন ধরে একাধিক জটিল শারীরিক সমস্যায় ভুগছিলেন খালেদা জিয়া। বুকের সংক্রমণ, লিভার ও কিডনির জটিলতা, ডায়াবেটিস, আর্থ্রাইটিস এবং চোখের সমস্যা সহ নানা শারীরিক অসুস্থতার কঠিন হয়ে উঠেছিল তার জীবনযাত্রা। সাম্প্রতিক সময়ে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয় এবং শেষ পর্যন্ত ভেন্টিলেটরে নেওয়া হয় খালেদা জিয়াকে। ১৯৯১ সাল থেকে ১৯৯৬ সাল এবং ২০০১ সাল থেকে ২০০৬ সাল এই দুই মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন খালেদা জিয়া। সামরিক শাসন পরবর্তী সময়ে গণতান্ত্রিক ধারার পুনঃপ্রতিষ্ঠায় তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। তিনি ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী এবং বিএনপির প্রতিষ্ঠাতা ও বিকাশে এক কেন্দ্রীয় নেতৃত্ব। রাজনৈতিক জীবনের পাশাপাশি পারিবারিক জীবনেও নানা বেদনার সাক্ষী ছিলেন তিনি। ২০১৫ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তাঁর ছোট ছেলে আরাফাত রহমান কোকো। বড় ছেলে তারেক রহমান দীর্ঘদিন প্রবাসে অবস্থান করলেও সাম্প্রতিক সময়ে দেশে ফিরে আসেন, যার প্রেক্ষাপটে নতুন গতি পায় দলের রাজনৈতিক তৎপরতা। মৃত্যুর ঠিক আগ মুহূর্ত পর্যন্ত খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক আলোচনার কেন্দ্রে ছিল আসন্ন নির্বাচন। শারীরিক অবস্থা সংকটজনক হওয়া সত্ত্বেও বিএনপি সিদ্ধান্ত নেয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন খালেদা জিয়া। বগুড়া ৭ আসনের জন্য তার মনোনয়নপত্র দাখিল করা হয়, যা রাজনৈতিক মহলে নানা প্রশ্ন ও আবেগের জন্ম দেয়। ওই আসনটি বিএনপির জন্য ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি জিয়াউর রহমানের অবস্থান স্থল হিসেবে পরিচিত এবং ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে এই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন খালেদা জিয়া নিজেও। খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে দেখা দিয়েছে শোকের ছায়া। খালেদা জিয়ার মৃত্যু বাংলাদেশের রাজনীতিতে এক বিশাল শূন্যতা তৈরি করল। প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। গণতন্ত্রের সংগ্রামে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে বলে শোকবার্তায় জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের প্রতি খালেদা জিয়ার অবস্থান প্রায়শই সংঘাতপূর্ণ ছিল। বারবার তিনি বলেছিলেন যে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা সর্বাগ্রে। প্রধানমন্ত্রী থাকাকালীন খালেদা জিয়া বাংলাদেশের মধ্য দিয়ে ভারতকে একটি রুট দেওয়ার বিরোধিতা করেছিলেন। ভারত চেয়েছিল এই রুটটি তার উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে প্রবেশের জন্য। তিনি টোল ট্যাক্স ছাড়াই ভারতীয় ট্রাকগুলিকে বাংলাদেশের রাস্তায় চলাচলের অনুমতি দেওয়ারও বিরোধিতা করে। একে দাসত্বের সমতুল্য বলে অভিহিত করেছিলেন খালেদা জিয়া। ১৯৭২ সালে ভারত বাংলাদেশ মৈত্রী চুক্তির ধারাবাহিকতারও বিরোধিতা করেছিলেন খালেদা জিয়া। তবে খালেদা জিয়া পুরোপুরি ভারতের বিরুদ্ধে ছিলেন না। তিনি চেয়েছিলেন যে ভারত যদি কোনো সুযোগ সুবিধা দেয় তবে বাংলাদেশ যেন তার লাভবান হয়। উদাহরণস্বরূপ তিনি যুক্তি দিয়েছিলেন যে ভারতকে তিস্তা নদীর জল প্রবেশাধিকার দেওয়ার আগে এটি চুক্তিতে পৌঁছানো উচিত। ভারত থেকে দূরত্বের মধ্যেও চীনের সাথে সম্পর্ক জোরদার করেন খালেদা জিয়া। ২০০২ সালে তাঁর শাসনকালে চীন থেকে ট্যাঙ্ক এবং যুদ্ধজাহাজের মতো অস্ত্র কিনেছিল বাংলাদেশ, যা উদ্বেগের সৃষ্টি করেছিল ভারতে। বিএনপি সরকার উত্তর পূর্ব ভারতের জঙ্গি সংগঠনগুলিকে আশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করেছিল ভারত। খালেদা জিয়া পূর্বে এই ধরনের কিছু সংগঠনকে বর্ণনা করেছিলেন মুক্তিযোদ্ধা হিসেবে। ২০১২ সালের পর খালেদা জিয়ার ভারতের সাথে সম্পর্কের কিছুটা উন্নতি দেখা যায়। দিল্লি সফরের সময় তিনি আশ্বস্ত করেন যে ভবিষ্যতের বাংলাদেশের মাটি ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতে দেবে না বিএনপি সরকার। বাংলাদেশের রাজনীতিতে নেতৃত্ব, মতাদর্শ এবং গণতান্ত্রিক সংগ্রামের দীর্ঘ পথ চলার কথা স্মরণ করিয়ে দেয় খালেদা জিয়ার রাজনৈতিক কেরিয়ার। তাঁর রাজনৈতিক জীবন বিতর্ক, সংগ্রাম এবং অর্জনে পরিপূর্ণ, যা একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।